কক্সবাজারের কাঁচা আমের বার্মিজ আচার পছন্দ করেন না এমন মানুষ বোধহয় কমই আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে কক্সবাজারের মতো বার্মিজ আচার তৈরি করবেন সে রেসিপিটা শেয়ার করব। এখানে আমি 2 কেজি আম চিকন করে কেটে পানি ঝরিয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু এটা সরাসরি কেটে তারপর এটা আচার তৈরি করতে পারেন। এই তো দেখুন, আমি কিন্তু এখানে চিকন করে আমটা কেটে নিয়েছি। আচার তৈরি করার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1.25 কাপ চিনি। আমি যে আমটা নিয়েছি সেটা একটু মিষ্টি, তাই এখানে চিনির পরিমাণটা আমার 1.25 কাপ লেগেছে, আপনাদেরকে একটু বেশি লাগতে পারে। হাফ কাপ দিয়ে দিয়েছি ভিনিগার। এখন পানি চিনি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন পানির সাথে গলে যাবে তখন কিন্তু আমি এখানে আমরা যে আমটা কেটে রেখেছি সেই আমটা দিয়ে দিচ্ছি। বার্মিজ এই আচারটা তৈরি করার জন্য চেষ্টা করবেন আটিযুক্ত আম নেওয়ার জন্য, এতে করে আচারটা খুব সুন্দর হবে। এই তো সবগুলো আম দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি হাই রেখেছি। মেশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে কালারটা সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এতে করে একটু ঝালও হবে আর কালারটাও সুন্দর হবে। যেহেতু এখানে আমি টক ঝাল মিষ্টি বার্মিজ আচার তৈরি করব, তাই এখানে কিন্তু ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আর একটু কমিয়ে দিতে পারেন। এই তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এটাকে হাই হিট রেখে জাল করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকমের ঢাকনা দিয়ে ডেকে দিইনি, আমটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যাবে। আচারটা রান্না হতে থাকুক, এই ফাঁকে আমরা একটা মশলা তৈরি করে নেব আচারের জন্য। এখানে আমি নিয়েছি তেজপাতা, জিরা নিয়েছি, কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, 5 থেকে 6টা নিয়েছি শুকনা মরিচ, এখানে নিয়েছি মৌরি আর দিয়েছি সামান্য একটু মেথি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষাও দিতে পারেন, আমি সরিষা দেইনি। এই তো সবগুলোকে আমি হালকা তাওয়ায় ভেজে নেব। এটাকে একদম চুলাটা লোতে রেখে জাস্ট একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এই তো আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু গুঁড়ো করে নিচ্ছি। এটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এই তো এর ফাঁকে কিন্তু দেখুন আচারটাও কিন্তু প্রায় হয়ে এসেছে, চিনি শিরাটা ঘন হতে শুরু করে দিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন মশলাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো আম কিন্তু ভেঙে যায়নি। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু একদম মিহি করিনি, একটু ভাঙা ভাঙা টাইপের রয়েছে। এইভাবে করে কিন্তু মশলাটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে। এই বার্মিজ আচারটা আমি এখান থেকে 1 চা চামচ মশলা বাঁচিয়ে নিয়েছি, সবগুলো দেইনি। এখন মশলাটা আমের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না, মশলাটা দেওয়ার পর আচার থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, মনে হচ্ছে যেন এখনই চুলা থেকে নামিয়ে খেয়ে ফেলি। আপনারা বাসায় অবশ্যই এই আচারটা তৈরি করবেন। এই আচারটা তৈরি করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস অনায়াসে খেতে পারবেন। আর যদি এই আচারটা আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে আমার মতো কিন্তু সম্পূর্ণ চিনির শিরাটা শুকিয়ে নেবেন। এই তো আমি কিন্তু চিনির সম্পূর্ণ শিরাটা শুকিয়ে নিয়েছি। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করে কাঁচার একটা বয়ামে ভরে আপনারা কিন্তু এটাকে মাঝে মধ্যে রোদে দিলে কিন্তু এটা অনায়াসে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। মাশাআল্লাহ, আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখুন আর আচারগুলা দেখুন, কোনো গলে যায়নি, একদম ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লেগেও যায়নি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।